বেশ অনেক দিন পরে আজকে আমাদের বাসায় ইলিশ মাছ কিনে নিয়ে আসছে এবং হঠাৎ করে মেহমান চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বারান্দা বাগানের এই যে সুন্দর সুন্দর গাছগুলো দিয়েই কিন্তু ভিডিও শুরু করলাম। আর এই তো সব গাছগুলায় অল্প অল্প করে পানি দিয়ে দিতেছি। আর আমার এই বারান্দায় তো সবসময় দেখাই অনেক অনেক রোদ, আর সেই জন্য পানিটাও একটু বেশি দিতে হয়। একবেলা যদি পানি না দেই তাহলে দেখা যায় গাছগুলো কেমন যেন হয়ে যায়। বেশিরভাগ হয়েছে কয়েন প্লান। এই গাছটা একদম লেতাই পড়ে যায় যারে বলে। ওরে মানে সকাল বিকাল পানি দিতে হয়। যদিও আমি এখনও টপে দেই নাই, এভাবেই রয়েছে গাছটা। ওই লাকি বাম্বু এভাবেই রয়েছে। আর এই যে কালকে রাত্রে পানি দেই নাই, আজ সকালে পানি দিচ্ছি, তো সেই কারণে এভাবে হয়ে গেছে। তো 5-7 মিনিট গেলে আবার দেখা যায় তাজা হয়ে যায় একটু পানি দেওয়ার পরে। মানে ওকে হয়েছে সকাল বিকাল পানি দিতে হবে এরকম। যাই হোক, এই তো সব গাছগুলো একটু পানি দিয়ে দিলাম। আমি ওই পাশে বারান্দায় পানি দিয়ে দিচ্ছি, কিন্তু সেটার ভিডিও নেই না। প্রতিদিন হয়েছে এত এত ভিডিও নিলে, ওই যে আগেই বললাম যে ছোট ভিডিও বানাবো, এখন আর বড় ভিডিও আর কি রোজার পর্যন্ত শেয়ার করব না। এইদিকে আবার মুরগিকে হয়েছে বের করছিলাম, বের করে ওকে হয়েছে খাবার খাওয়াইলাম। খাবার খাওয়ানোর পরে ওই হয়েছে পটি করে দিছে বাইরে। এখন জান্নাত বলতেছিল আম্মু দেখো পটি করে দিছে। আর ওই পাশ থেকে এই যে কৈলাস গাছ বলে এটাকে মনে হয়, সেটাকে এই পাশে নিয়ে আসছি এই গাছে মানে খাঁচার উপরে দেওয়ার জন্য, দেখতে ভালো লাগবে। তো ওকে এবার আটকাই কেন রাখছি, জান্নাত কিন্তু কাইন্দা দিছে ওকে কেন আটকাই রাখলাম। বারান্দার কাজ শেষ করে তারপর ঘরে আসছি। ওই যে বললাম যে আজকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। আমি বাড়ি থেকে যে মাছ আনার পরে আর হয়েছে ইলিশ মাছ এই পর্যন্ত কিনে নিয়ে আসা হয় নাই। তো আজকে সকালবেলা তো বাইরে গেছিলাম। ওই প্রতিদিনই জিজ্ঞাসা করে ওই জান্নাতের বাবা যে কি রান্না করব, কি খাবো। তো বললাম আজকে ইলিশ মাছ কিনো, সেই জন্য একটা মাছ নিয়ে আসছে। আজকে মাছের দাম ছিল 420 টাকা। মানে একটা মাছের এত দাম নিছে। আর আমাদের বাড়ি থেকে হয়েছে 1500 টাকার মাছ আনা হয়েছিল, তাতে আমরা অনেক মাস পর্যন্ত খাইছিলাম। গ্রামের জিনিস খেতে যেরকম টেস্টি হয় আর দামেও একটু কম হয়, আসলে সেটা বলে আর লাভ নাই। খেতে যেহেতু ইচ্ছা করছে, দাম যতই হোক খেতে তো হবেই। যাই হোক, কিন্তু আমি তো হয়েছে ওই যে বরাবর একটু হিসাব করে চলি। 400 টাকা দিয়ে যেহেতু একটা মাছ নিয়ে আসা হয়েছে, এটাকে তো বেশি রান্না করে আমি ফেলে দিব না। তাই হয়েছে অর্ধেকটা রেখে দিলাম, আর হয়েছে অর্ধেকটা রান্না করব। তো দেখা যায় এটাতেই হয়ে যাবে। আর আমরা তো হয়েছে একবেলা ভাত খাই। আর আমি হয়েছে ভোর রাত্রে আমার একটু দুধ ভাত খেলেই হয়ে যায়। ভোর রাতে দেখা যায় তরকারি দিয়ে খাইও না, আর যদি মনের মতো তরকারি হয় তাহলে দেখা যায় খাই। আর আজকে আমি তো ভোর রাত্রেও হয়েছে আমি আমার পছন্দের তরকারিটা দিয়ে খাইছি। মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করে থালা বাসন ধুয়ে আবার রেখে তারপর হয়েছে এই যে পছন্দের তরকারির কথা বললাম, বিরিয়ানির যে ছোট আলু সেইগুলা কেটে ধুয়ে পরিষ্কার করছি, পেস্ট কেটে নিচ্ছি। আজকে হয়েছে আলুর চপ বানাবো, আর হয়েছে বেগুনি বানাবো। তো এই বেগুনটা হচ্ছে আমার গাছের একটা বেগুন নিয়ে আসছি। আর এখানে এই যে ছোলা বুট রান্না করে নিচ্ছি। দেখা যায় অল্প অল্প ভিডিও এখানে রাখতে গেলেও ভিডিও দেখা যায় অনেক বড় হয়ে যায়, তো আমি একদম ছোট ছোট করে রেখে দিছি, মানে দেখতে যেন একটু সুবিধা হয় সেই জন্য। এখানে বুটগুলো সুন্দর করে রান্না করে নিলাম। তারপর হয়েছে মাছটা একটু ভেজে নিতেছি। আর মাছটা একটু খুব সুন্দর করে ভেজে একটা আলু দিয়ে হয়েছে ভুনা করে নেব। এই যে রান্না করতেছিলাম তখনও কিন্তু বুঝতে পারি না যে আমার আজকে মেহমান আসবে। মেহমান বলতে ভাইগনা আসছে হঠাৎ করেই আজকে। জান্নাতের বাবা 9টার দিকে আমাকে ফোন দিছে, বললো আমি রান্না করছি নাকি, ভাইগনা আসতেছে। তো বললাম সমস্যা নাই, যে রান্না করছি এর উপরে একজন মানুষ খাইতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে এই তো আলুর চপ একটু ভাজতেছিলাম। তা আমি হয়েছে প্রথমবার আলুর চপ বেগুনি ভাজলাম, তো বেশি একটা ভালো হয় নাই। ওই যে সবসময় বলি আমার ঘরে তার এত বেশি মানুষ নাই, আমি একা একা হয়েছে এগুলা করি না কোনো সময়। আজকে প্রথমবার করছি, কিন্তু বেশি একটা ভালো হয় নাই। দেখি আপুদের অনেক সুন্দর সুন্দর ভিডিও, আর তারা হয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। আমি হয়েছে এত কিছু ভালো করে পারি না, আর একা একা যেহেতু চেষ্টা করি না। আজকে মনে হলো যেন একটু ইফতারি বানাই নিজে হাতে। যাই হোক, বানিয়ে নিচ্ছি। আর এইদিকে ইফতারে করতে যাব, তার আগে হয়েছে ভাজিটা বসেই রাইখা গেলাম।
আর আমার মায়ে হয়েছে এখানে হাতে একটু ব্যথা পাইছে, ওইটা আমাকে বলতেছিল আমার একটু ভিডিও নাও, তাই আবার নিতেছিলাম, একটু ডলা দিয়ে দিতেছিলাম যে ব্যথা চলে যাবে। আর এখানে 2 ধরনের শরবত বানাই নিছি, রুয়াবজার আর হয়েছে ইসবগুলের বসি তোকমা এগুলা দিয়ে যে। তো আপা হয়েছে রুয়াবজা খাবে না, আমার জন্য বানাই নিলাম। আর এই তো একটু শসা কেটে নিছি পরে, তো সেটা দিয়ে হয়েছে একটু ছোলা বুট খাইতেছি। তো এটা খেতে কিন্তু মজাই হয়েছিল। তারপরে আবার হয়েছে রান্না করতে চলে আসছি। মাছ তো আগে ভেজে রাইখা দিছিলাম, তো একটা আলু কেটে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম, একটা টমেটো দিছি, তারপরে পেঁয়াজ হলুদ আর কি হালকা করে যা লাগে তাই। ইদারিং জান্নাতের বাবা হয়েছে বলে আমি নাকি তরকারিতে মশলা বেশি দিই, তাই তার জন্য মশলা কম দিয়ে তারপরে এই তো মাছ রান্না করলাম। ওই হয়েছে বেশি ঝাল খাইতে পারে না, তো সেই জন্য কম ঝাল দিয়ে রান্না করলাম। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে সেই একটা কথাই বলবো, এই পর্যন্ত আমার ভিডিও সাথে আছো, একটা লাইক করনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে। এই তো ভাইনা আসছে, আর জান্নাত তো তার ভাইকে পেয়ে মহা খুশি, ভাইয়ের পাশ ছাড়ে না, ভাইয়ের সাথে সাথে থাকে। আর আমাকে বলতেছিল একটু ভাইয়ের ভিডিও নিতে। তারপরে জান্নাতের বাবাও আসছে রাত্রে, এখানে শসা আর পেয়ারা কেটে নিছি। ওইদিকে সে ভাত খাইতেছে, ভাত খাইতে খাইতে আমাকে বলবে আমি যেন পেয়ারা শসা কেটে দিই, কয় আজকে আমি সব খাবো, সব যা যা আছে সব কিছু কেটে নিয়ে আসো। আর বাইকনা হয়েছে খুব মজার একটা জিনিস নিয়ে আসছে, মানে লোভ করলে যা হয়, লোভ না ব্যাপারটা আর কি ভালো। আমি যে গ্রাম থেকে রসগোল্লা নিয়ে আসছিলাম, ওইটা হয়েছে জান্নাতের বাবার খুব পছন্দ হয়েছে, কিন্তু এইবার সে রস খাইছে, মনে করছে গ্রামেরই তো, আমি যেহেতু ওইটা নিয়ে আসছি ওইটাই মনে হয় সেমটা পাবে, কিন্তু না, ওইটা হয়েছে আমাদের এলাকায় একটা এলাকায়, আমাদের বাড়ি থেকেও অনেক দূর যায় তারপর আনতে হয়, তো সেটা ভেবে নিয়ে আসতে বলছে, কিন্তু ওইভাবে হয় নাই। তার মানে সে রস খাইছে, আমি ওটা বলতেছিলাম আর হাসতেছিলাম। এই যে জান্নাত বলতেছিল তার বাড়ির জন্য শুধু ভিডিও নেই, তাই আর ভিডিও নিতেছিলাম। কি আমাদের বাড়ি থেকে যদি কেউ আসে তার জন্য হয়েছে আবার মিষ্টি আনার চেষ্টা করব। এই যে হইল মিষ্টি, কিন্তু দেখতে সুন্দর ছিল, কিন্তু খেতে ওই আমাদের বাড়িটার মতো আর কি ছিল না। তো এই ছিল আমার আজকের ভিডিও, তো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।